বড় কষ্ট হয়। ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে জুলুসে মানুষকে হত্যা করা হয়। নবীর ভালোবেসে রাস্তায় নেমেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আলোচনা করতেছি। বড় কষ্ট পেয়েছি। কসবার জমিনে রাসূলকে ভালোবেসে রাস্তায় নেমেছে। আসমান খুশি, জমিন খুশি, কুল কায়নাত খুশি যার আগমনে। সেই নবীর আগমনে আমার ছেলেরা, আমার সুন্নি ভাইয়েরা রাস্তায় নেমেছে, রক্তাক্ত হয়েছে, অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে। অত্যন্ত বুকের ভিতরে কষ্ট। এরা মানব নয়, মানব নয়, এরা অমানুষ হয়ে গেছে। যতই তারা লেখাপড়া করুক, লেখাপড়া করতে করতে অমানুষ হয়ে গেছে। যারা মানুষের জান মাল যাদের কাছে নিরাপত্তা নাই, তারা কেমন মানুষ আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? নবীজির মায়ের ঘরে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওদিন ঘরের মধ্যে মাত্র দুজন মহিলা ছিলেন। একজনের নাম হলো হযরতে সুফিয়া। সুফিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, এই নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো, আমি তোমাদেরকে জানা দিই, আমার মন বলে আকাশের ওই তারকারাজি গুলো আমার ভাইয়ের ঘরের মধ্যে আগমন করেছে। আমি এত পুণ্যবতী, এত গুণবতী, এমন এমন মানুষ আর নজরে, আমার নজরে এমন বালক আমি আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুজন ছিল শরীয়তে। একজনের নাম হলো সুফিয়া, আরেকজনের নাম মামেনা। মারফাতের দৃষ্টিতে গোপন পর্যায়ে ছিল, জান্নাত থেকে আগত। ও মুসলমান শুনে নাও, মা সিয়া, মা মরিয়াম। মুসলমান শুনে নাও মা, ও মুসলমান মা হাওয়া। কারণ যে সমস্ত মায়ের আফসোস করেছিল, আল্লাহ আখিরি নবী আমার মধ্যে দাও, আখিরি নবীর দেখবো। কারণ কোরআনটা জুড়িয়া যদি আসলে না মা সুফিয়া, আমি চারটা সালামের উত্তর শুনেছি, সালাম শুনেছি। প্রথম সালাম শুনেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? ডাক দে কয় ওয়ালাইকুম আসসালাম। আমি হইলাম শুনে নাও মা, আমি ও মা আমেনা, তুমি ধন্য, তুমি পূর্ণ। আমি হইলাম আদি মা হাওয়া। তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী মহিলা। পৃথিবীর মধ্যে তোমার গর্ভ থেকে কিছুক্ষণ পরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। আবার আমি সালাম পাইলাম, ওয়ালাইকুম আসসালাম। উত্তর শুনতে পাইলাম, তুমি কে? আমি মাসিয়া। ও মা আমেনা রে, আমেনা, তুমি ধন্য, তুমি পূর্ণ। তোমার গর্ভে থেকে একটু পরে দুনিয়ার সর্বোচ্চ ব্যক্তিদের পৃথিবীর কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে। মাসিয়াও বলতেছিলেন, মা মারিয়াম বলতেছিলেন, মুসলমান এই একই বাণী শুনতে পাইলেন। মা সুফিয়া কয়, আমি ঘরের মধ্যে গেলাম, কোনো মানুষ আমি দেখতে পাইলাম না, কিন্তু সালাম শুনেছি, আমি সালামের জবাবও শুনেছি, কিন্তু এই মানুষগুলোর সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। সুফিয়া কয়, যখন আমি দেখতে গেলাম, আল্লাহর কসম করে বলি রে, আমার নবীর পণ্যের মধ্যে কাপড় লাগানো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস ছাড়ে, একবার নিঃশ্বাস নেয়। যখন জাহান্নাম যত নিকটবর্তী, যত কাছে, তত গরমের ভাবটা তত বেশি। কারণ জাহান্নাম যখন নিঃশ্বাস ছাড়ে, এটা সারা পৃথিবীর মধ্যে একবার ছাড়ে, একবার নেয়। যখন নিঃশ্বাস টান দেয়, তখন এই পৃথিবীর মধ্যে আপনার শীতল হাওয়া, ঠান্ডা বরফ পড়ে। যে এলাকার মধ্যে যত কাছে, ঠিক তত জাহান্নাম ওই এলাকার মধ্যে ঠান্ডা বেশি পড়ে। আর যখন জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, তখন উত্তপ্ত গরম, প্রচণ্ড গরম এই দুনিয়ার মধ্যে পড়ে। আমার ভাইরা, সুতরাং আমাদের দেশে বর্তমান শুধু বাংলাদেশে প্রচণ্ড গরম। এই আবহাওয়া আমাদের 6 ঋতুর দেশ ছিল। কয় ঋতুর দেশ? 6 ঋতুর দেশ। এখন বিবেচনা করে হিসাব করে মিলাই দেখছি ঋতু হয়ে গেছে 2টা, গরম আর শীত। ঠিক না? এই বাংলাদেশ এমন দেশ আর পৃথিবীর কোথাও নাই যে 6 ঋতুর দেশ, এই ঋতুগুলো পাওয়া যায় না। তা আমাদের কর্মফলে আমাদের থেকে আল্লাহ নিয়ামত সব উঠায় নিতেছে। আমি আজকে গতকালকে একটা ভিডিও দেখলাম যে আমার দেশে পড়তে পড়তে যারা জানোয়ার হয়ে যায়, জানোয়ার হয়ে গেছে, জানোয়ার হওয়ার কারণে মানুষের জীবন নিয়ে খেলা করে, রুহুটা বাইর করে দিচ্ছে, মারতে মারতে ভাত খানা খাওয়াইয়া মানুষটাকে খানা খাওয়াইলো, আবার তাকে মারলো, প্রহার করলো। সেইতে কষ্ট আর থাকতে পারে না। এই মানুষটা ডাকাতেও করে, চুরি যদি করে তার ইসলামের বিধান অনুযায়ী তার হাত কেটে দিতে হবে, জিনা করলে তাকে হত্যা করতে হবে। তো সেই লোকটাকে চুরির অপবাদ দিল,
আপনি কাটলে একটা হাত কাটতে পারতেন, ইসলাম যদি মানেন, কিন্তু তাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আরো বলতেছে আমি যশের জ্বালায় মারছি, ভিতরে একটা যশ আসছিল তাই। মানুষ মারতে গেলে যাদের অন্তর কাঁদে না, মানুষকে প্রহার করতে গেলে যাদের হৃদয়ের ভিতরে আঘাত লাগে না, সে কেমন মানুষ? ছোট্টবেলা থেকে শুনেছি বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মায়ে বলতো মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতে পারি নাই তখন, মনে করতাম যে কেন এই কথা বলে, সবাই বলে, উস্তাদ বলে মানুষের মতো মানুষ হতে হবে। আমি এটা অনুভব করতাম কেন এই কথাগুলো বলে। কথা বোঝেননি? এই কথাটা কেন বলে, এখন বুঝতে পারি কেন বলছে। মুসলমান গভীর মনোযোগ, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে, বিদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে যে বড় বড় অফিসার হইয়া বড় বড় ডিগ্রি নিয়ে যারা বাংলার জমিনে আসলো, যারা ধরা দমে আসলো, যাদের মুসলমান, যাদের কাছে মানুষের নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয় এত সুন্দর বাংলাদেশের 1 নম্বর একটা প্রতিষ্ঠান, যেখানে লেখাপড়ার পরপরও যেখানে ছাত্র সমাজ যাদের মধ্যে এখনো দয়া নাই, মায়া নাই, আমি মনে করি এরা মানুষ হতে পারে নাই, এখনো তারা মানুষ আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। বিশাল ডিগ্রি নিয়ে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডাক্তারখানায় আসিয়া মুসলমান শুনে না, অপারেশন করে না, টাকার জন্য অপারেশন করে না। যে ডাক্তারের হাতে রুগী মারা যায়, ও মুসলমান কিসের পিএইচডি করলাম, কিসের ডক্টর ইঞ্জিনিয়ার করলাম? কারণ তুমি ঘুষের জন্য, টাকার জন্য তোমার কাছে মানুষ অপারেশন হতে পারে না। ইহা দ্বারা বোঝা যায় ওই ডক্টর বিদেশ থেকে লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই যারা যাদের হাতে রুগী মারা যায় এরা মানুষ নয়, মানুষ। এই পৃথিবীর মধ্যে বড় বড় অফিসার গুলো যারা অফিসে বৈশা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ও মুসলমান শুনে নাও, যারা অফিস আদালতে বসিয়া কাগজে সই করে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয়, হাজার হাজার টাকার বিনিময়ে একটা ফাইলে সই করে, এই জানোয়ার গুলো মানুষ হতে পারে নাই। তারা মানুষ নয়, তারা অমানুষ। আসলে শুধু পৃথিবীর মধ্যে বিবেচনা করে গবেষণা করে দেখলাম আমার দেশে 90% শিক্ষিতরা অমানুষ। এখন যদি বলেন অনেকের গায়ে লাগবে, কোন কৃষক দুর্নীতি করে না, কোন মুসলমান চাষা দুর্নীতি করে না, কোন ভ্যান চালক সুদ খায় না, ভ্যান চালক ঘুষ খায় না। ঘুষ খায় আমার মতো বড় বড় ডিগ্রি নিয়ে, পিএইচডি করিয়া, বড় বড় ডক্টরি লাগাইয়া এই জামানার মধ্যে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত। আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় 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 পিএইচডি ডক্টর ইঞ্জিনিয়ার, এরাই হলো দুর্নীতিতে 1 নাম্বার। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কে লেখাপড়া করছি জানোয়ার হয়ে গেছে, পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছে। যে দেশে ঘুষ ছাড়া ফাইলে সই হয় না, যে দেশে মসজিদের চাকরি নিতে হলে ঘুষ দেওয়া লাগে, এই যে বাংলাদেশে এত মসজিদ হয়েছে, শুনলে কষ্ট পাবেন। অধিকাংশ মসজিদ মুসলমান শুনে নেন, এই ডিজিটাল মসজিদের অনেক ইমাম সাহেব 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নিছে। যে দেশে ইমামতি করতে হয় টাকা দিয়া, ঘুষ দিয়া, আজকে বড় রক্তাক্ত হলো বাইতুল মুকাররম, বড় কষ্ট হয়। মসজিদের মধ্যে রক্তের খেলা হয়। মুসলমানদের 1 নাম্বার নিরাপদ স্থান হলো মসজিদ। পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উত্তম জায়গা 1 নাম্বার পৃথিবীর মধ্যে কুরআন হাদিস অনুযায়ী যদি কোনো বান্দা বান্দি চলে, পৃথিবীর মধ্যে 1 নাম্বার স্থান হলো মসজিদ। কারণ মসজিদে কোনো ব্যক্তি প্রবেশ করলে তাকে প্রহার করা যাবে না, যদিও সে ফাঁসির আসামি হয়, যদিও সে ডাকাতি করে, সন্ত্রাসী করে। মসজিদে প্রবেশ করার পর সে নিরাপদ হয়ে যায়, আল্লাহর ঘরে যাওয়ার পর আল্লাহর মেহমান হয়ে যায়। ওই বান্দার লগে আর দুশ্মনী করা যায় না। আর বাংলাদেশের জাতীয় মসজিদ যেখানে গোলা বারুদ হয়, যেখানে মানুষের রক্তাক্ত হয়, কোন দেশে বাস করি আমার বুঝি আসে না। আসলে আমরা মানুষ হতে পারি নাই, সবাই জানোয়ার হয়ে গেছি, আমরা দানব হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়াজ করবো কি? আমি আশ্চর্য হয়ে গেলাম যে মসজিদের মধ্যে
মসজিদের যে ব্যক্তি মসজিদের একটা ময়লা সরাবে, জাহান্নাম থেকে এক টুকরা আগুন সরাবে, আর সেই মসজিদের মধ্যে জুতা নিক্ষেপ করতেছে, ইট নিক্ষেপ করতেছে। তাও বাংলাদেশের জাতীয় মসজিদ, সেখানে যারা আক্রমণ করলো, আমি চাই এদেশে কি আইন আদালত উঠে গেছে দেশ থেকে? এ বৈষম্য ছাত্র ভাইরা, তোমরা কি করেছো? নিজের স্বার্থের জন্য করেছো না, জাতিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য। আজকে সমাজ রসাতলে, জাতি রসাতলে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না, তোমরা আবার রাস্তায় নামো। এই সমস্ত জঙ্গলিবাদ উগ্রবাদীদেরকে ক্ষান্ত করতে হবে। শাহজালালের জন্মভূমি, শাহপরানের ভূমি, শাহ সুলতানের ভূমি, সারা পৃথিবীর আল্লাহর ওলিদের ভূমি, বাংলাদেশটা আল্লাহর ওলিদের ভূমি। এই ভূমির মধ্যে সন্ত্রাসী জঙ্গলিবাদ উগ্রপন্থী চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়, ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে জুলুসে মানুষকে হত্যা করা হয়। নবীর ভালোবেসে রাস্তায় নেমেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আলোচনা করতেছি। বড় কষ্ট পেয়েছি, কসবার জমিনে রাসূলকে ভালোবেসে রাস্তায় নেমেছে। আসমান খুশি, জমিন খুশি, কুল কায়নাত খুশি যার আগমনে, সেই নবীর আগমনে। আমার ছেলেরা, আমার সুন্নি ভাইরা রাস্তায় নেমেছে, রক্তাক্ত হয়েছে, অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে, এমনকি শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিয়েছে। অত্যন্ত বুকের ভিতরে কষ্ট। এরা মানব নয়, মানব নয়, এরা অমানুষ হয়ে গেছে। যতই তারা লেখাপড়া করুক, লেখাপড়া করতে করতে অমানুষ হয়ে গেছে। যারা মানুষের জান মাল, যাদের কাছে নিরাপত্তা নাই, তারা কেমন মানুষ আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো, হিজরত করিতে নবী। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আমার দয়াল কদম বিনে উপায় নাই, আমার দয়াল। আহা, আইরে বাজান, নিরাপত্তা পালন করতেছে, চুপ করে কষ্ট পাচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কথা আমি শেষ করতে পারি নাই। এখন বুঝতে পারি কেন মানুষ হতে বলেছিল, কেন আজকে মানুষের মতো মানুষ হতে বলেছিল। এখন বুঝতে পারি, আগে বুঝতে পারি নাই যে মানুষ লেখাপড়া করে জ্ঞান অর্জন করিয়া মানুষের ভিতরে আমিত্ব এসে যায়, মানুষের ভিতরের মেয়া রহরিয়া কেটে যায়, অহংকার কেটে যায়। কিন্তু মানুষ লেখাপড়া করে ঘুষ সুদ খাওয়া শিখেছে। যে মানুষগুলো লেখাপড়া করে দুর্নীতি ছাড়তে পারে নাই, যে মানুষগুলো ডিগ্রি অর্জন করে মুসলমান, ডিগ্রি অর্জন করার পর যার কাছে মানুষ নিরাপত্তা নাই, যে মানুষটা ডিগ্রি অর্জন করার পর যে মানুষ সুদের মধ্যে, ঘুষের মধ্যে, এই মানুষগুলো মানুষ হতে পারে নাই। আর এই মানুষগুলো পৃথিবীর মধ্যে আমে জাহিলা, অন্ধকার জামানা, অন্ধকার জামানা। সেই জামানায় ছিল নারী মুসলমান গভীর মনোযোগ, নারী নির্যাতিত, হারামখোর। ওই জামানায় ছিল সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়। সেই জামানার মধ্যে নূরের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করিয়া পৃথিবীর মধ্যে যে মক্কা শহর, মক্কা যদি মদিনা হয়ে গেছে। আবার আগের বক্তা বলে গেছেন যে নবীজির আগমনে ওই মক্কা শরীফ, মক্কা শরীফ হয়ে গেছে, মদিনার মানুষগুলো ধন্য হয়ে গেছে। নবীজির আগমনে জোরে জোরে চিল্লায় বলো আলহামদুলিল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান ইবনে আব্বাস বলেন, আবু জেহেল ঘোষণা করলো একটা
একটা কথা আমার মনে পড়ে গেল, আল্লাহর কসম করে বলি, ইবনে আব্বাস বলতেছিলেন যে আবু জেহেল ঘোষণা করে দিল, মুহাম্মদ যদি জমিনের মধ্যে মূর্তি ব্যতীত, আমাদের দেবতা ব্যতীত যদি জমিনের মধ্যে খালি জায়গায় সিজদা মানে, মুহাম্মদকে চিরবিদায় করে দেয়া হবে, মুহাম্মদকে চিরবিদায় করে দেয়া হবে। রাসূলুল্লাহর কয়েকটা কথা বলে আমি আলোচনা শুরু করি। মুসলমানদের কান্না লাগা শুনে নাও। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদেন। ইবনে আব্বাস বলেন, আবু জেহেলের কানে আওয়াজটা শুনতে পাইলেন, আবু জেহেল খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেলেন রাসূলুল্লাহ হত্যা করার জন্য। রাসূলকে যখন আক্রমণ করবে, সঙ্গে সঙ্গে একটা আগুনের গোলা আসলেন, আগুনের গোলা দেখিয়া আবু জেহেল ভয় পেয়ে গেলেন। আবু জেহেল আমার নবীকে হত্যা করতে পারলেন না। সিজদা তোলা পর আবু জেহেল দাঁড়ায় আছে, একদম পাথরের মতো মূর্তি হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও। এবার আবু জেহেলকে জিজ্ঞাসা করে, সবাই লোকজন জিজ্ঞাসা করতে লাগলেন। আবু জেহেল নিরাপত্তা পালন করলেন, কথা বলতে পারে না, মাথা নাড়তে পারে না, শুধু দাঁড়িয়ে আছে, তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেলের এই কাণ্ড হলো কেমনে? আমার নবী বলে, শুনে নাও, শুনে নাও। কসম করেছিল মুহাম্মদ হত্যা করবে জমিনের মধ্যে সিজদা দিলে। তাই আমি যখন সিজদার মধ্যে ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে একটা আগুনের গোলা এই জমিনের মধ্যে ফাটায়া দিয়েছে আবু জেহেলের সামনে। এটা দিয়ে আবু জেহেল ভয় পেয়ে গেছে, বয়সে এই করেছে মুসলমান সে এত ভয় পেয়েছে, ভয়ের কারণে সে ওই রকম পাথরের মূর্তি হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও। এইরকম কয়েকটা কথা আমি আবার বলে যাই। আবার প্রতিজ্ঞা করলেন, আজকে পারলাম না, রাসূলকে যদি সিজদা করতে দেখি, যদি জমিনের মধ্যে কোথাও যদি সিজদা করতে দেখি, নবীকে হত্যা করা হবে। মুসলমান শুনে নাও। আবার সিজদার মধ্যে নবীজি যখন পড়ে গেলেন, আবু জেহেল একখানা পাথর নিয়ে রাসূলুল্লাহকে মারার জন্য অগ্রসর হলেন। ওই পাথরখানা ধরে আবু জেহেল মূর্তির মতো হয়ে গেলেন। রাসূলুল্লাহ, তো মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ওই পাথরখানা ধরে দাঁড়ায় রইলেন, জাগতে বলে, বাতিজা মুহাম্মদ, তুমি আমাকে দয়া করো, আমি তোমাকে আর মারতে চাই না, কারণ তুমি যে রাহমাতুল লিল আলামিন, আমি প্রমাণ দিয়েছি, আমি মানি তোমার কালেমা পড়ে নিব বাবা, তুমি আমার দয়া করো। নবীজি দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আবু জেহেল ভালো হয়ে গেল, কিন্তু কপালে তাদের কালেমা আজ ওঠে নাই। আজকে আমার দেশের অসংখ্য মুসলমান আমার নবীর আগমনে যখন জুলুসে আসে, জুলুসে যারা আক্রমণ করে, এই আবু জেহেলের গোষ্ঠীরা শুনে নাও, শুনে নাও, এমন একটা দিন আসবে এই নবীর আশিকদের সামনে দণ্ডায়মান হতে হবে, লাঞ্ছিত হতে হবে। নবীর প্রেমিকদের মর্যাদা আমার আল্লাহ অনেক দিয়েছে, আরো দিবে কিয়ামতের ময়দানে। সুতরাং আমরা নবীকে চাই, নবীকে ভালোবেসে থাকতে চাই, নবীকে ভালোবেসে মরতে চাই, নবীকে ভালোবেসে বাঁচতে চাই, নবীর জন্য জীবন দিতে চাই, নবীর জন্য জীবনকে কোরবানি করতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ মুসলমান, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে পোস্টার করেছে, মুসলমান শুনে নাও। আজকের ইস্তানবীরপুর উত্তরপাড়া রেজবিয়ান মার্কেট সংলগ্নে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আজকের মাহফিলটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন উপলক্ষে সুন্নি ইসলামী সুন্নি মহাসম্মেলন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? জোরে বলেন, মুসলমানদের ঈদ কয়টা? অনেক আলোচনা শুনেছেন, তাড়াতাড়ি কথা বলবেন। মুসলমানদের ঈদ কয়টা? মুসলমানদের ঈদ হলো
দুইটা হয় কেমনে? দুইটা যদি হয় এটা আবার কোন হালুয়া? ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবার কোন ঈদ? দুইটা ঈদ যদি হয় আবার ঈদ ঈদ লিখলেন কেন? যদি দুইটা ঈদ লেখা লাগে তাহলে এই আবার কোন হালুয়া? এটা আবার কোন ঈদ লাগাইলেন? মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। জোরে জোরে বলো মারহাবা। আস্তে না জোরে কইবেন। মুসলমানদের ঈদ কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? মুসলমানদের ঈদ হলো পাঁচটা। এখন আমরা ঈদে মিলাদুন নবী মানি না, অনেক মানুষ মানে। আবার আমার দেশে দেখলাম সিরাতুন নবী পালন করতেছে, অত্যন্ত খুশি হয়েছি বাবা। ওরা সিরাতুন নবী পালন করে। এই সিরাতুন নবীর নবীর জিন্দেগি, আরে আমার নবীজি আগে আইছে এইটা আগে পালন করো। নবীর 63 বছরের জিন্দেগি নিয়ে আর পাগল হয়ে গেছে। নবীর আখলাক, নবীর চরিত্র। আমার নবীকে তো আল্লাহ এমনি বলেছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, যা আমার নবীরে দিছে পৃথিবীর কোন মাখলুকাতকে দেয় নাই। যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। আহা, আস্তে এইভাবে আওয়াজ করলে ওয়াজ করে মজা লাগে না। ওয়াজের শ্রোতার ভিতরে স্পিরিট থাকবে, ইমান তাজা থাকবে। আমার আগের বক্তব্য করছে রাসূল সুন্নাতে খাতমা অবস্থায় এসে, এতিম অবস্থায় এসে, আলাম ইয়াজিল ইয়াতিমান ফাআ। এই আয়াতের ওয়াজ হলো এই মাসটা। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে এতিম অবস্থায়। কেমনে আইছে নবীজির সীতা কাটা অবস্থায়, নবীজি খাতনাতে সুন্নাত অবস্থায়। আমার নবীজি সুরমা লাগায় আছে চোখের মধ্যে। আপনারা অনেক সুন্দর আলোচনা শুনতেছিলেন, কিন্তু আমলের নিয়তে শোনেন নাই, মুখস্থ করার নিয়তে শোনেন নাই। এই জন্য আপনাদের ভিতরে ইমানি জজবা নাই। মহব্বতে বলেন আল্লাহর নবী, মায়ার নবী ও, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। আরো জোরে বলেন আপনি নবী আমার জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, বলেন আপনি আমার জীবন সাথী, অগয় অন্ধকার আপনার সারা বলেন বাসি কেমনে। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এর রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি, বলেন গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, মায়ার নবী, আপনি নবী আমার, ওগো আপনি নবী আমার জীবন। এ দুনিয়ার মুসলমান, বলতেছিলাম মুসলিম মিল্লাতের ঈদ হলো পাঁচটা। পৃথিবীর মধ্যে নবীর মিলাদ মানার জন্য বেশি লাগবে না, দলিল একখান আমার সাথে পড়েন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই নবীর মিলাদ মানার জন্য, ঈদে মিলাদুন নবী মানার জন্য এই সূরাটাই যথেষ্ট গো।
মুসলমান আল্লাহ বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক। কয়জন? জোরে বলেন কয়? আল্লাহ বলে হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ এক। এই এখানে দুইটা জিনিস পাবি, একটা রহমত একটা গজব। কিডাই বাতিটা জ্বালাচ্ছে কিনা, এগুলো কিডাই এর মা বাবা এদের এদের কিছু ভেজাল আছে, ভেজাল আছে, এগুলো ভেজাল। আল্লাহর কসম এখানে দুইটা জিনিস পাবেন, একটা রহমত একটা গজব। মাহফিলে দুইটা জিনিস পাবে, কেউ রহমত নিয়ে যায় কেউ গজব নিয়ে যায়। মাহফিল হইলেই যে রহমত হবে না, কিছু মানুষ গজব প্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ বলেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে কারো জন্মদিন নেই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আর কেউ নেই। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? আস্তে বলবেন না জোরে বলবেন? আল্লাহর এই আয়াত দ্বারা, এই কুরআনুল কারীমের সূরা দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোন জন্মদিন নাই, মিলাদ নাই। মিলাদ আছে নবীজির। মিলাদ আছে কার? মিলাদ আছে কার? মিলাদ আছে আপনার। মিলাদ আছে 18,000 মাখলুকাতের। মিলাদ আছে পৃথিবীর যত জাতি জন্মগ্রহণ করেছেন, একমাত্র স্রষ্টার মিলাদ নাই, সৃষ্টির মিলাদ আছে। কারণ আমার নবীর আব্বার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম মবজুরি, নানির নাম বাররা। এই কুরাইশ বংশ 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে নবী আগমন করেছেন। সুতরাং আমার নবীর মিলাদ স্বীকার যারা করবে এরা মুসলমান হতে পারে নাই, এরা দানব হতে পারে নাই। আমি মনে করি মানব দানবের মধ্যেও যদি পড়তো, নবীর মিলাদ স্বীকার করার মতো ক্ষমতা তাদের নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? জন্ম নাই কার? আল্লাহর। জন্ম নাই কার? কথা বলেন না কেন? সুতরাং আমার নবীর মিলাদ মানতেই হবে রে মুসলমান। এখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈদের নাম, এক নাম্বার ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো মুসলমান। মুসলমান শুনে নেন, ও মুসলমান শুনে নাও, ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো ইয়াউমুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাতের 5টা ঈদ, আমাদের 5টা ঈদ। গোটা মুসলিমের 1 নাম্বার ঈদ হলো ঈদে মিলাদুন নবী। এই জন্য তো মুসলমান জাতি বেশি খুশি হয়, সুন্নিরা বেশি খুশি হয়, কারণ নবীজি এসেছে, নবীর আগমনে অত্যন্ত আনন্দিত হয়েছি। এই মাহফিল পাইয়া মাহফিল কমিটির মানুষগুলো খুশি হয়েছে। এই মাহফিলকে যারা ভালোবাসে তাদের জন্য একটা ঈদ। আজকে কবরে যারা শুয়ে আছে তাদের জন্য ঈদ। আর মুনাফিকদের, যাদের এই মাইকের আওয়াজে যাদের ঘুম হয় না, তাদের জন্য এটা গজব। সুতরাং নবীর মিলাদ, নবী ঈদে মিলাদুন নবী আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। ঈদের ঈদ রাহমাতাল লিল আলামিনের আগমনটাই হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদ। জোরে বলেন মারহাবা। ঈদ এতদিন পরে জানছেন ঈদুল, এই 2টা ঈদ পালন করে কারা? আমার দেশে অনেক ভাইরা আছে যারা এই 2টা ঈদকে বেশি প্রাধান্য দেয়। ঈদুল ফিতর, ঈদুল ফিতর পাওয়া যায় যাকাত ফিতরার কিছু টাকা, এই জন্য এটার প্রতি গুরুত্ব দেওয়া হয়। আমিও ওই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করেছি। একসময় কত বাস্তা গাড়ি করে টানছি রে মুসলমান, তখন বুঝতে পারি ওই ঈদটা আসলে কত আনন্দ লাগে। শিক্ষকের মধ্যে আনন্দ লাগে, কমিটির সভাপতির আনন্দ লাগে, সেক্রেটারির আনন্দ লাগে, কারণ ওই যাকাত ফিতরার টাকাগুলো আনিয়া ভাগ করে খাওয়া যায়। এই জন্য ঈদুল ফিতরটা আমাদের জন্য জায়েজ হয়। আর একটা ঈদুল আযহা, যেটায় পাওয়া যায় চামড়া, গরুর চামড়া, বেশি চামড়া, ছাগলের চামড়া। এই 2টা ঈদে আমাদের জন্য একটা বোনাস হয়। এই জন্য এই 2টা ঈদ আমাদের জন্য জায়েজ। আর
ঈদে মিলাদুন নবী উদযাপন করলে পকেটের টাকা খরচ করে মানুষকে মেহমানদারি করতে হয়, কত আনন্দ হয় মানুষকে মেহমানদারি করি। এই জন্য ওই সমস্ত আলেমদের কাছে ঈদুল ফিতর আর ঈদুল আযহা দুইটাই ঈদ। ঈদে মিলাদুন নবী তাদের কাছে কোনো মিলাদুন নবী এইটা কোনো ঈদই তারা মনে করে না। আবার ওই সমস্ত আলেম মসজিদের মেম্বারে বইয়া ডাকতে কয় আজকে আজকে মুসলমানদের কোন কি মুসলমানদের হজের সমতুল্য দিন। আজকে যখন মেম্বারে বইয়া হজের সমতুল্য দিন বলে, ও মুসলমান শুনে নাও, এইটা তখন বলে কোন ঈদ এইটা বই আমি তোমাদের কাছে জানতে চাই, মুসলমানদের গরিবের হজের সমতুল্য দিন বলো, কোন হজ তুমি পালন করলা বাংলাদেশের মসজিদে বইয়া তুমি হজের ফতোয়া দিয়া দিলা, আর নবীজির আগমনটা শুনিয়া তোমার মনে বড় কষ্ট হয়, তুমি কেমন মুসলমান আমার বুঝি আসে না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। আশ্চর্যজনক উনি আরাফ ওই যে ওরা ঈদের সমতুল্য ওই দিনও মানত না। প্রতি জুম্মায় যদিও মিলাদ না পড়ে কিছু হাদিয়া পায়, 50 টাকা 100 টাকা পকেটে দিয়ে দেয়। ওরা কিছু না কয়ে বয়া বয়া দোয়া করে, আল্লাহর আব্বারে জান্নাত দাও, মারে জান্নাত দাও, একটা দোয়ার অনুষ্ঠান আছে, আল্লাহুম্মা আমিন। ঠিক কি না? ওইটা না জায়েজ করতো যদি মাল না পাইতো, ওই মাল পাইতো। প্রতিটা মসজিদের মুসল্লি ইমাম সাহেব প্রতি জুম্মায় যদিও নবীরে সালাম না জানায়, যদিও দুরূদ না পড়ে, গোপনে নিয়ে সভাপতির কাছে দেয় 200 টাকা নিয়ে আমার আব্বার মিলাদ দোয়া করো। হুজুরি মিলাদ না পড়ে আল্লাহ আমাকে আব্বা নাকি মারা গেছে, আল্লাহ আমিন। কথা বুঝুন, পাম্প পট্টি দেওয়া লাগে। আয় হায়, ব্যবসা বন্ধ করো, আমার নবীকে আগে চেনো, নবীর মিলাদ আগে চেনো। নবীর মিলাদ চেনো না তুমি, কিসের আলেম, কিসের মৌলবী, কিসের ফতোয়া দিবে? নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন তৃপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা সাল্লি মুসলমান গভীর মনোযোগ শুইনা নাও। মা মেনা কি কয়, আমার আগের বক্তব্য যেখানে রাখছে আলোচনা সেখানে একটু ঘুরে যায়। মা মেনা কয় দুনিয়ার মানুষ শোনো, আমি শুনেছি পৃথিবীর মধ্যে যদি কোনো মায়ে, যদি কোনো মেয়ে, যদি কোনো মা গর্ভধারিণী হয় তার ভিতরে কিছু আলামত পাওয়া যায়, যেমন বমি বমি ভাব হয়, খানা খাইতে পারে না, মাথার মধ্যে ঘোরে, পেটটা একটু বড় হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, আমার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, একটু আগে আমার ভাই বলেছে আলোচনা করতে যাইয়া নবীর মা যেটা খেয়েছে নবী সেটা খান নাই, কারণ নবীজির মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভি কালেকশন করা থাকে। এখানে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা এসে যায়, যেহেতু আমি ওদিকে সময় পাবো না। যেটুকু আলোচনা করছে তার পাল্টে যদি আলোচনা করি আপনাদের মজা হবে শুনতে। মুসলমান শুই না নেন, আপনাদের বুঝতে ভালো হবে। মামেনা বলে আল্লাহর কসম করে বলি, আমার পেটটা বড় হয় নাই, কোনোদিন আমার মাথা ঘুরলে হয় নাই, কোনোদিন আমার বমি বমি হয় নাই। এমনকি নূরে মুহাম্মদ যখন আমার গর্ভে আগমন করলেন, আমি প্রথম রাত্রেই স্বপ্নে দেখেছিলাম কে যেন বলে আসসালামু আলাইকুম আমেনা, আমেনা রে তুমি ধন্য, তুমি ধন্য, তুমি পুণ্য, কারণ তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নূর নবী প্রেমের ছবি, নূর নবী প্রেমের ছবি, আসে গনের জান, মায়া মিনার কোলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মিনার কোলে। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মা মেনা কয়, ও দুনিয়ার মানুষ শোনো, আমি যখন কোথায়
জমজম কূপের পানি আনার জন্য যাইতাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী গর্ভের মধ্যে, নবীর কষ্ট হবে হামো দিতে গেলে, আমি গর্ভের মধ্যে থাকতে কষ্ট হবে। আমি দেখেছি জমজম কূপের পানিগুলো কানায় কানায় ভরপুর হয়ে যায়। আমি যখন যাইতাম মদিনার মেয়েরা বলতো আমেনা রে আমেনা, মক্কার মানুষের মেয়েরা বলতো আমেনা রে ও আমেনা একটু ধৈর্য ধরো। আর তুমি যখন কূপের পাশে আসো কূপের পানিগুলো কানায় কানায় ভরপুর হয়ে যায়। আবার যখন তুমি পানি নিয়ে চলে যাও কূপের পানিগুলো নিচেই নেমে যায়, আমাদের অত্যন্ত কষ্ট হয়। আমেনা বলে যেদিন থেকে আমার হুজুর আমার গর্ভে আগমন করেছে সংবাদ শুনেছিলাম, আল্লাহর কসম করে বলি সেদিন থেকে আমি কূপের কাছে যখন পানি আনতে যাইতাম ওই পানির কূপের পানিগুলো কানায় কানায় আগমন পানিগুলো চলে আসতো। আর পানিগুলো নিয়ে এলাকার মানুষগুলো পানিগুলো নিতেন, এমনকি আমি নিতাম। পানি নিতে যাই আমার হামদিয়া লাগতো না, পুজো হওয়া লাগতো না। আমি টাট হইয়া আমি সোজা হইয়া পানি উঠাইতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস প্রতি মাসে খবর আসতো, প্রতি মাসে খবর আসতো নবীজি আসবে। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, রাসূল দুনিয়ার মধ্যে আগমন করবেন। আমরা যেমনি আইছি এমনি আমার নবী আইছে। মনে করি আমাদের মতো বোকা যারা তারা মনে করে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো আসে। নবী কয় আমার জিন্দেগিটা আমাকে দুনিয়ায় পাঠাইছে উম্মতের কল্যাণের জন্য। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের কল্যাণের জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করা, আমি নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করা, এটা একমাত্র আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, শরীয়তের দৃষ্টিতে নবীজির মায়ের ঘরে নবী যেদিন দুনিয়ার মধ্যে আগমন করলেন ওদিন ঘরের মধ্যে মাত্র 2 জন মহিলা ছিলেন। একজনের নাম হলো হযরতে সুফিয়া। সুফিয়া কয় দুনিয়ার মানুষ শোনো, এই নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলো আমি তোমাদেরকে জানা দিই, আমার মন বলে আকাশের ওই তারকারাজিগুলো আমার ভাইয়ের ঘরের মধ্যে আগমন করেছে। আমি এত পুণ্যবতী এত গুণবতী এমন মানুষ আর নজরে আমার নজরে এমন বালক আমি আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা আমার 2 জন ছিল শরীয়তে, একজনের নাম হলো সুফিয়া আর একজনের নাম আমেনা। মারফাতের দৃষ্টিতে গোপন পর্যায়ে ছিল, জান্নাত থেকে আগত। ও মুসলমান শুনে নাও, মা সিয়া মা মরিয়াম, মুসলমান শুনে নাও মা, ও মুসলমান মা হাওয়া। কারণ যে সমস্ত মায়ের আফসোস করেছিল আল্লাহ আখিরি নবী আমার মধ্যে দাও, আখিরি নবীর দেখবো। কারণ কোরআনটা জুড়িয়া যদি আসলে না মা সুফিয়া আমি 4টা সালামের উত্তর শুনেছি, সালাম শুনেছি। প্রথম সালাম শুনেছি আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? ডাক দে কয় ওয়ালাইকুম আসসালাম। আমি হইলাম শুনে নাও মা, আমি ও মা আমেনা তুমি ধন্য, তুমি পূর্ণ। আমি হইলাম আদি মা হাওয়া, তুমি ধন্য, তুমি পূর্ণ, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবতী মহিলা। পৃথিবীর মধ্যে তোমার গর্ভ থেকে কিছুক্ষণ পরে রহমতের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। আবার আমি সালাম পাইলাম ওয়ালাইকুম আসসালাম, উত্তর শুনতে পাইলাম তুমি কে? আমি মাসিয়া। ও মা আমেনা রে আমেনা তুমি ধন্য, তুমি পূর্ণ। তোমার গর্ভে থেকে একটু পরে দুনিয়ার সর্বোচ্চ ব্যক্তিত্বের পৃথিবীর কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করবে। মাসিয়াও বলতেছিলেন, মা মারিয়াম বলতেছিলেন মুসলমান এই একই বাণী শুনতে পাইলেন। মা সুফিয়া কয় আমি ঘরের মধ্যে গেলাম, কোনো মানুষ আমি দেখতে পাইলাম না, কিন্তু সালাম শুনেছি, আমি সালামের জবাবও শুনেছি, কিন্তু এই মানুষগুলোর সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। সুফিয়া কয় যখন আমি দেখতে গেলাম আল্লাহর
কসম করে বলি রে, আমার নবীর পণ্যের মধ্যে কাপড় লাগানো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যে ওয়াজটা একটু আগে করতেছিল আমার বড় ভাই, এ মুসলমান শোনো, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাত থেকে পোশাক আনিয়ে পরায়া দিয়েছে। নবীকে নবীর চোখের মধ্যে সুরমা লাগানো, নবীর খাতনা কাটা, মুসলমান শুনে নাও, খাতনাতে সুন্নাত নেওয়া এবং নাবিটা কাটা। এই অবস্থায় পুত পবিত্র অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। মা সুফিয়া কয় আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করিয়া উপর হইয়া গুইরা উপর হইয়া উনি একটা আওয়াজ আমি কানে শুনেছি, আওয়াজটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন, বলো হায়রে আমার নবীর মায়ার দিন, উম্মতের সামনে আজি হইতেছে বিলীন। হায়রে আমার নবীর মায়ার দিন। আল্লাহুম্মা मोहब्बत भाई ए दुनियार मुसलमान এই পৃথিবীর মধ্যে নূরের নবী নূরওয়ালা নূর রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কুল কায়নাত ধন্য, আসমান জমিন ধন্য, সব কিছু ধন্য হয়ে গেল। কিন্তু আমরা কেন বেজার? কেন বেজার? এর একটা প্রমাণ দিয়ে যায় মুসলমান কুল কায়নাত কেমন খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আব্দুল মুত্তালিব প্রতিদিনই কাবা ঘরের দরজায় দেখান তোর বলতো আল্লাহ, কাবার মালিক রে, ও কাবার মালিক, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে জিন্দা নাই। আমার আব্দুল্লাহর বিবি আমেনার গর্ভে দুনিয়ার মধ্যে একটা সন্তান আসবে, তারে তুমি সহি সালামতে সুন্দরভাবে আসার তৌফিক দান করে দিন। প্রতিদিন দোয়া করতেন কাবার আমার মুসলমান, ওই কাবার দরজা দইরা, কাবা শরীফ দইরা প্রতিনিয়ত দোয়া করতেন। হঠাৎ দেখে তাকায়া কাবার মধ্যে 360টা মূর্তি, যে ওয়াজটা একটু আগে শুনলেন, মূর্তির ওয়াজ পর্যন্ত শুনেছেন, এই মূর্তিগুলোর মাথা পর্যন্ত বেঁকা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা, মূর্তি, মাটির মূর্তি, শুনে নাও, প্রতিদিন দেখি তোমরা দাঁড়ায় থাকো, একদিনও দেখি নাই তোমাদের মাথা নত হতে, আজকে কেন তোমাদের মাথা নত হলো জানতে চায়। আব্দুল মুত্তালিবের জবাব, প্রশ্নের জবাব দেয় মূর্তি, শুনে নাও। মূর্তি ডাক দেখে, আব্দুল মুত্তালিব তুমি জানো না, আমাকে বিতাড়িত করার জন্যে, আমাকে এই কাবা শরীফ থেকে সরানোর জন্যে এই দুনিয়ার মধ্যে আখির নবী, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। আর আমার দেশের আলেমরা এখন মূর্তি, আমি বলতেছি না ভেঙ্গে না ভেঙ্গে দাও, আমি এই কথা জবান দিয়ে বলবো না। আমার দেশের অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলাম, ওই মুসলমান মূর্তি পাহারা দিচ্ছে লাঠি নিয়ে, আর মন্দিরে যাই, মন্দিরে যা পাহারা দেয়, আর মাজার আলা যিনি ইসলাম আনলো বাংলাদেশে, সেই সমস্ত মাজার গুলো ভেঙ্গে ঘুরিয়ে দেয়। আরে কেমন মুসলমান, বড় কষ্ট হয়। আমার দেশের দাড়িওয়ালা টুপিওয়ালা বড় সাইকুল আদিত বলতেছে, বাংলাদেশের কোন মূর্তি যদি কোন মন্দিরে হামলা হয়, আমাদের রক্ত থাকতে তাদেরকে নিস্তার রাখবো না। আমি এই কথাটা শোনা পর কলিজার মধ্যে বড় আঘাত লাগছে। তুমি মন্দিরে আঘাত লাগলে তুমি
তাদের অস্তিত্ব রাখবা না। অথচ তুমি যাদের জন্য ইসলাম পাইলা, যাদের কারণে ইসলাম পাইলা, যাদের কারণে তুমি কোরআন পড়া শিখলা, যাদের কারণে তুমি কাবা শরীফের ভালোবাসা শিখলা, যাদের কারণে তুমি ইসলামের বিধান শিখলা, সেই আজকে বাংলাদেশের অসংখ্য মাজারে আক্রমণ করে একবার তুমি মাজারের পক্ষে কথা বলো না। তুমি কেমন মুসলমান? তুমি মূর্তির পাহারা দাও। রাসূল আসছে, আগমন করেছে, আমার নবী পৃথিবীর মধ্যে মূর্তি ভাঙার জন্য আসে, আর তুমি মৌলবী মূর্তি পাহারা দিতে চাও কারণ মন্ত্রী হওয়ার লোভে। তুমি মন্ত্রী মুসলমান শুনে নাও, এমপি হওয়ার লোভে, কিছু সংখ্যাগণুদের মানুষের ভোটের ভার আসায় তুমি তার পাহারা দিতে চাও মন্দির, আর ওদিকে মাজারগুলো ভেঙে গুড়িয়ে দেয়, মাজারে আগুন দেয়, একবারও তোমার জবান দিয়ে বাইর হয় না। এতে কি আমাদের আর বুঝতে বাকি নাই তোমরা আসলে মানব রূপের ওই দানব? তোমাদের দ্বারা ইসলামের মঙ্গল হবে না, তোমাদের দ্বারাই ইসলামের ক্ষতি হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? রাসূলের আগমনে মূর্তি বলতেছে আমাদের ভেঙে গুড়িয়ে দিবে, সরানোর জন্য রাহমাতুল লিল আলামিন আসছে। আর আমার দেশে এক সাইকুল হাদিস গতকালকে দেখলাম ওয়াজের ময়দানে বলতেছে, বাংলাদেশের কোন মন্দিরে যদি কোনো ব্যক্তি হাত দেয় তার হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তার হাত রাখা হবে না, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আমরা আমাদের জীবনের বিনিময় হলে আমরা মন্দির পাহারা দিব, অথচ সে কিন্তু বাংলাদেশের ওলি আল্লাহদের ইসলামের খাতিরে ইসলাম পেয়েছে। আল্লাহ তাদের কথা কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজে বলে, আলা সাবধান, ইন্না লিজ্জালা ইন্নাহু আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজারুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর ওলিদের বিষয় বলতে যে আল্লাহ বলেছে আলাদের বিরুদ্ধে তোমরা বিরোধিতা করো, তাদের মাজারের বিরোধিতা করো, আল্লাহর কসম করে বলি তাকবীরে তোমাদের পোকা লাগবে, লাগবে, লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে জেনে নেন, মাজার ভাঙতেছেন কিন্তু অলিরে তো আর ভাঙতে পারেন না। মাজার ভেঙে দিতেছেন, যেখানে শুয়ে আছে ওই খবরটা তো ভাঙতে পারেন নাই। দেখেছেন আপনাদের এই যে কোথায়, আপনাদের এই যে চাঁদপুরের জমিনে, চাঁদপুরের জমিনে আমি দেখেছি আপনার 1 বছর কয়েকদিন পরে এক আল্লাহর ওলি ওনার মাজারের ভিতর শুয়ে আছে। আমার বাবারা গভীর মনোযোগ, আমি আশ্চর্য হয়ে গেছি। এই মাজারের মধ্যে শুয়ে আছে, দেখলাম যে এতদিন শুয়ে আছে তার একটা করতে পারে নাই, কি করতে পারে নাই মাজারের মধ্যে আপনার ওই কি করে নাই, এই যে দেখেন 1 বছর কতদিন শুয়ে আছে, একটু কাফনের কাপড় পচে নাই। এই মাজারটা ভেঙে দিয়েছে কিছুদিন আগে, দুশ্মনেরা ভেঙে দিয়ে যখন ওই ভেকু দিয়া কবরটা এইরকম উড়াইছে, দেখে তাজা রক্ত গায়ের মধ্যে, যে কয় জায়গা লাগছে সে কয় জায়গা রক্ত। আমি আশ্চর্য হয়ে গেছি। ভারতের মধ্যে কয়েকটা মাজার দেখলাম ভেঙে দিছে, সেই মাজারের মধ্যে আল্লাহর ওলি এখনো জিন্দা আছে। জোরে বলেন মারহাবা। আপনারা বলতেছেন যে মাজারে অনৈতিক কাজ হয়, দাদু ভাই অসংখ্য মাদ্রাসায় অনৈতিক কাজ হয়। জোরে বলেন ঠিক কিনা? আমরা ভণ্ডদের বিরোধিতা করি, ভণ্ডদের পক্ষে না। যে মাজারে অনৈতিক কাজ হয় আমরা আপনাদের সঙ্গে যাব, অবশ্যই সংশোধনের জন্য বলবো, প্রয়োজন হলে আমরা আপনাদের সঙ্গে আমাদেরকে নিয়ে যান, আমরা সেটা ভেঙে দিব। কিন্তু আপনি ওই রশি ধরতে যাইয়া কারেন্টের তার ধরে ফেলতেছেন। এমন পাগলগুলো শুয়ে আছে যাদের দেহ মুবারক মরে নাই, ওই আনাল হকের মতো। মনসুর হাল্লাস যখন আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গেছিল, শরিয়াতের মৌলবীরা বুঝতে পারে নাই, শরিয়াতের আলেমরা বুঝতে পারে নাই। উনি বলতেছিল আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। ফতোয়া শুরু হয়ে গেল, ফতোয়া দেওয়া হলো যে মনসুর হাল্লাস ওনার ঈমান নষ্ট হয়ে গেছে, উনি আল্লাহ বলে দাবি করেছেন। তখন ওই দেশের যিনি প্রেসিডেন্ট, উনির নাম মনসুর ছিল, উনি বলল কি বিচার করা যায়? কয় আপনারা যেটা বলবেন ওটা বিচার হবে। শরিয়াতের আলেমরা বলল যেহেতু ও শিরক করেছে, শিরকি গুনাহ মাফ হবে না, ওকে শিরচ্ছেদ করতে হবে, শিরচ্ছেদ করতে হবে। বলে ঠিক আছে আপনারা রায় দেন, আমি রায় দিতে পারবো না। রাজা রায় দেয়নি, রায় দেশে আমাদের দেশের মতো এরা আলেম, আমাদের ওই সমস্ত মৌলবীরা যারা মন্দির পাহারা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আহারে, মন্দির পাহারা দেওয়ার জন্য যারা পাগল হয়ে গেছে,
এই দেশের এরা কি করলো, এরা দেখলাম আপনার ওই মনসুর হাল্লাজকে জবাই করলো। জবাই করে যখন দিছে, জবানের মধ্যে তাজা কাটা রক্ত জবানের মধ্যে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেশে অসংখ্য আল্লাহর ওলিরা শরিয়াতে দেখছেন, হয়তো তার মুরিদের হয়তো টুলুটি দেখছেন, কিন্তু আল্লাহর মাহবুব বান্দারা শুয়ে আছে। আজকে শাহপরান যা করেছে আপনার 14 গোষ্ঠী তা করতে পারে নাই। আপনার মতো আমার মতো 14 লক্ষ লক্ষ আলেম যে ইসলামের উপকার যেটা করতে পারে নাই, শাহপরান সেটা করেছে, শাহজালাল সেটা করেছে। সুতরাং তাদের মাজার আক্রমণ, এটা আমি মনে করি এটা সবচেয়ে নিকৃষ্ট কাজ। যেখানে আজকে বাংলাদেশের মানুষ শুনে নাও, এই বাংলাদেশে গরু জবাই করা নিষিদ্ধ ছিল, এই বাংলাদেশে আজান নিষিদ্ধ ছিল। শাহজালাল ইয়ামানি যখন এই জমিনের মধ্যে আসছে, আজানের প্রথম চালু করেছে। এই শাহজালাল ইয়ামানি যখন এই জমিনের মধ্যে আগমন করেছে, তখনই মুসলমান, আপনারা শুনলে খুশি হবেন, আপনারা যে বুরহানুদ্দিন তার একটা কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করলো। আর সুন্নাতে রাসূল, কারণ উনি তো আলেম মানুষ, সুন্নাতে রাসূল ওনার সন্তানের জন্য একটা গরু কুরবানি করলেন, এটা আকিকা করার জন্য। আকিকা করে হিন্দুদের ভয়ে, ওই গরু গোবিন্দর ভয়ে, এ বলবি রাহুল, ইতিহাস ভুলে যাস না, ইতিহাস ভুলে যাস না। আজকে কার ওসিলায় মিষ্টি খাও, কার ওসিলায় এত লাফালাফি করো, সেই নবী চিনলে না, ওলি চিনলে না। শাহজালাল কি করলেন, গরু গোবিন্দর ভয়ে বুরহানুদ্দিন এই গরুর চামড়া, হাড্ডি গুড্ডি সব মাটি খুঁড়ে লুকিয়ে রাখলেন, রক্তগুলো, বাকিগুলো মানুষকে খাওয়াই দিলেন। দেওয়ার পর এই কুকুরে যে কুকুর দেখছেন, কুকুর কাক, এইটা খুইসা এইটা হাড্ডি গুড্ডি বাইর করছে, একটা শিং নিয়ে শিং জমিনের মধ্যে উড়াই ফেলেছে বা কান। এইটা খবর আস্তে আস্তে কানে চলে গেল, কার, আপনার গরু গোবিন্দর কানে চলে গেল। গরু গোবিন্দ যখন কানে গেল যে আমাদের মাকে জবাই করছে গরু, ওদের মা দেবতাকে জবাই করছে, কে করছে খবর নাও। খবর নিতে নিতে শোনা গেল যে বুরহানুদ্দিন, রাজা বুরহানুদ্দিন গরু জবাই করছে। কি জবাই করছে? আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, আশিক রাসূল, সুন্নাতে রাসূল, আমার নবীর প্রেমে দেওয়ানা হয়ে আজকে তোমাদের একটু কি চোখে পানি আসে না, হাসি আসে? বেঈমান, শোনো, বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানকে কোল থেকে টান দিয়ে কেড়ে নিল, কেড়ে নিয়ে হাজার জনতার সামনে পায়ের নিচে ফেলে তাকে ছুরি দিয়ে জবাই করা হলো। আহা, কোথায় না মুসলমান, কোথায় মুসলমান? তোরা আজকে মন্দির পাহারা দিতে বলিস, আত্মদেরকে জবাই করেছিল ওই দিন। যদি ওদিন উনি কি করেছিল, চালু করেছিল প্রথম গরু কুরবানি। আজকে যদি ওদের রাজত্ব থাকতো, কুরবানি হতো না, আজকে কুরবানি হতো না। গরু কুরবানি জবাই তো দূরের কথা, ওই গরু কুরবানির হাতে করার কারণে তোদের গলায় ফাঁসি পড়তো, তোদের গলায় রশি পড়তো। আজকে তোরা সেই ওলি আল্লাহদের বিরোধিতা করিস, দুশ্মনী করিস। আমি মনে করি তোমরা দুশ্মনের রাসূল, তোমরা দুশ্মনের রাসূল, তোমরা দুশ্মনে আউলিয়া, দুশ্মনে ওলি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আপনারা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? হয়তো আমি বলতেছি আমার জন্য অনেক শত্রু দাঁড়িয়ে আছে, রুল আমিন বলতেছি কি আমি ওলি আল্লাহদের পক্ষে কথা বলে যাব, কারণ আমি ইসলাম চিনেছি ওলি আল্লাহদের কাছ থেকে। আমি গুনাহগার, ইসলাম চিনেছি ওলি আল্লাহদের কাছ থেকে। কারণ বাংলাদেশে কোনো নবী আসেন নাই, বাংলাদেশে কোনো সাহাবী আসেন নাই, বাংলাদেশে আসছেন অসংখ্য আল্লাহর ওলি। একটা দেশ হলো সোনার মদিনা, একটা দেশ হলো সোনার বাংলা। এক দেশে আগমন করেছে অসংখ্য নবী, এক দেশে আগমন করেছে অসংখ্য আল্লাহর ওলি। সেই ওলিদের খাতিরে আজকে ইসলাম পেয়েছি। যদিও আমি ওলিদেরকে, ওই ইসলাম মানতে হলে ওলিদেরকে সম্মান করি, কিন্তু তাদের বিরোধিতা করে তাদের বিপক্ষে কথা বলার হেকমত, কথা বলার হেডাম আমাকে দেয়া হয় নাই। আমার জীবন থাকতে ওলি আল্লাহদের বিরোধিতা করা আমার দ্বারাই সম্ভব না, আপনার দ্বারাও সম্ভব না। কারণ ইতিহাস পড়ে দেখেন ইসলাম আনছে কারা, ইতিহাস পড়ে দেখেন ইসলাম আনছে কারা। আমার মতো মৌলবী আনছে নাকি আল্লাহর ওলিরা আনছে? বাংলাদেশ ইসলাম কারা আনছে? একটু দয়া করে ইতিহাস করবেন, ইতিহাস খোঁজেন, খুঁজলেই দেখবেন ইসলাম কারা আনছে। ওই 360 জন আউলিয়া, শাহজালাল, শাহপরান, এই যে আপনাদের রেজবিয়া দরবার, কাদরিয়া দরবার, এই অসংখ্য আল্লাহর ওলিরা এই বাংলাদেশ ইসলাম আনছে। তাদের সঙ্গে দুশ্মনী করবি,
আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কি কি ভাবলো কিচ্ছু যায় আসে না। এই জন্যই আমার আল্লাহ রাসূল ঘোষণা করেন, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় তাই আমৌত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহর ওলিরা মরে না, অসংখ্য জায়গা প্রমাণ। আপনাদের এই যে কোথায় কুমিল্লার জমিনে আশ্চর্য হয়ে গেছি। কুমিল্লার জমিনে বিশ্ব রোড করতে যায় একজন আল্লাহর ওলি, উনি ঘুমায় আসেন 30 বছর ঘুমায় আসেন, 30টা বছর। আপনাদের ওয়াজ বেশি দূরে যাওয়া লাগবে না, আপনাদের ওয়াজটাই করে যায়। এই মাজারটা যখন ভাঙলেন, যখন মাটি দেওয়ার জন্য, আপনার রাস্তা বাড়ানোর জন্য যখনই খুললেন, দেখে তাজা রক্ত বাইর হয়ে গেছে জমিনের মধ্যে। সেই ওলির কবরটাও জিন্দা। অসংখ্য কেরামতি আপনাদের এলাকায় আছে, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। সুতরাং আমরা যারা নবী প্রেমিক তারাই হলো ওলি প্রেমিক, আমরা যারা নবী প্রেমিক এরাই হলো নবী প্রেমিক। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন যারা ওলি প্রেমিক হতে পারে নাই তারা নবী প্রেমিক হতে পারে নাই। বিশ্বাস করেন? কথা কন না কেন? বিশ্বাস করেন? ওলিগণ ইতিহাস পড়ে মোরা জানলাম ওলিগণ এনেছে ইসলাম। বলেন ওলিগণ এনেছে ইসলাম। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খাজা মাইনুদ্দিন চিশতি কেমন ইসলাম প্রচার করলো, খাজা আজমিরি কেমনে ইসলাম প্রচার করলো, খাজা মুসলমান গভীর মনোযোগ, পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিরা কেমনে ইসলাম প্রচার করলো শুনেন বাবা। একটু কথা বলি। খাজা মাইনুদ্দিন চিশতি উনি একবার বাড়ি থেকে বাইর হলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উনি বাড়ি থেকে বাইর হলেন। ওনার ছেলেদেরকে নিয়ে, ওনার সফর সঙ্গীদের নিয়ে যাইতে আনা সাগর একটা নদীর কিনারায়, একটা দিঘির কিনারায় বসলেন। রাত হয়ে গেল, তাবু টানাইলেন। তাবু টানাই আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে কেমন প্রেম করতেন। কারণ সলাত আল্লাহর ওলিরা নামাজের জন্য পাগল ছিলেন। কারণ শরীয়তের বিধান কোনোদিন আল্লাহর ওলিরা অমান্য করে না, ভাঙ্গে না। আমার বাবারা শুনে নেন, গভীর মনোযোগ। এবার নামাজের জন্য যখন ওযু করতে যাইয়া পানির সন্ধানে ঘুরতে লাগলেন, জানা সাগরের মধ্যে যাইয়া সব মুসল্লিরা ওযু করতে লাগলেন। হিন্দুরা কি করলেন? পানা সাগরের চারিপাশে মূর্তি বানাইয়া, বড় বড় মূর্তি বানাইয়া উন্ডা ওখানে গোসল করতেন। পুণ্য পুকুর মনে করতেন, পবিত্র পুকুর মনে করতেন। হিন্দুরা ওখানে গোসল করতেন পুণ্যবতী হওয়ার জন্য। পাপ করা পর ওই পুকুরে যিনি গোসল করতেন তিনি পবিত্র হয়ে যেতেন, তাদের ধারণা। আর ওই পুকুরের চারিপাশে বড় বড় মূর্তি বানানো ছিল। এই মূর্তির পায়ের মধ্যে লুটায়া তারা কি চাইতো? সাহায্য চাইতো, আল্লাহর সাহায্য ব্যতীত। মুসলমান শুনে নাও, ভালো করে জেনে নাও। এবার আল্লাহর ওলি আসিয়া ওখানে দেখতে লাগলেন যে শত শত মূর্তি বানানো, আর এই সাগরের মধ্যে যুবতী মেয়েরা, যুবক ছেলেরা গোসল করে, তারা পূর্ণ হয়ে যায়। জিজ্ঞাসা করা হলো, তোমরা এই কাজ করো কেন? আমরা পাপ করেছি, জিনা ব্যভিচার করেছি। এই জিনা থেকে মুক্তি পাওয়ার জন্য, পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই আনা সাগরের পানি দিয়া গোসল করলে আমরা পবিত্র হয়ে যাই, আমরা পুত পবিত্র হয়ে যাই। আল্লাহর ওলি মুসলমান শুনে নাও। উনি কি করলেন? মুসলমান বাবারা আমার শোনো, ওখানে উনি বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। লোকজন সব আশ্চর্য হয়ে গেলেন যে আমাদের পানিতে, আমরা যে পানি ব্যবহার করি, এই পানিটা পুত পবিত্র পানি। এই পানির মধ্যে ফকির মানুষ হাত লাগাইছে, ওযু করছে, পানিটা নষ্ট হয়ে গেছে। এনাকে যে কোনো মূল্যে এখান থেকে বিতাড়িত করা লাগবে, এখান থেকে বিতাড়িত করে দেশ ছাড়া করা লাগবে। আল্লাহর ওলি উনি বসে রয়েছেন, চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। আল্লাহ, আমি এসেছি ইসলামের দাওয়াত দিতে। এই শত শত হিন্দুদের মধ্যে যেন কালেমার দাওয়াত দিতে পারি, ইসলামের দাওয়াত দিতে পারি। আমি ধৈর্য সহকারে যেন ঈমানি পরীক্ষায় যেন পাস করতে পারি, সেই তৌফিক আমারে দান করো। জোরে জোরে চিল্লায় বলো যাবেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতৃরাজের ঘোড়া, পিতৃরাজের হাত উটগুলো
পিতৃরাজ ওই চড়াইতো, জমিনের মধ্যে উঠ চড়াইতো, আর এই উটগুলো প্রতিদিন রাত্রে আসিয়া ওই জমিনের মধ্যে আনা সাগরের পাশে সব উটগুলো বিশ্রাম নিতেন। পিতৃরাজের রাখালেরা উট নিয়ে যখন আসলেন, এসে দেখে হুজুররা অনেকগুলো হুজুর বসে আছে, কেউ সিজদায় পড়ে কান্দে, কেউ তসবিহ লইয়া কান্দে, কেউ যায় নামাজে বসে বসে আল্লাহর দরবারে কান্দে, সিজদায় পড়ে কান্দে। পিতৃরাজের রাখালেরা চিন্তা করে, আবার কোন দেবতা এখানে আছে? আমরা তো দেবতাগুলো নিয়ে আনা সাগরের মধ্যে, আনা সাগরের পাশে যে মন্দিরগুলো তার মধ্যে রেখে দিই, তার মধ্যে নিয়ে পূজা করি। এখন এইগুলো ফকিরগুলো কোথায় আবার দেবতা পাইলো, কারে আবার পূজা করে? কোনো দেবতা তো দেখা যায় না, শুধু শুধু সিজদায় পড়ে আছে, কান্দে চোখের পানি সারিয়া। যা বলে, তোমরা কারা? কয়, আমরা শুনে নাও, খাজা মাইনুদ্দিন চিশতির লোকেরা শুনে নাও, আমরা এসেছি কোথায়? আমরা এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এক আল্লাহ দিনের দাওয়াত, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর তাকে পাওয়ার একমাত্র মাধ্যমে ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বলেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর প্রেরিত বান্দা, প্রেরিত রাসূল হলো রাহমাতুল লিল আলামিন। সেই দাওয়াত আমি নিয়ে আসি, আমি খাজা মাইনুদ্দিন আসি, আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসি। মুসলমান শুনে নাও, পিতৃরাজ মুসলমান শুনে নাও। ওই পিতৃরাজের রাখালেরা বললেন, লোকেরা, এখানে তোমরা হুজুর মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালারা বসেছো, এখান থেকে ওঠো, এখান থেকে উঠে যাও, কারণ এখানে আমাদের উটগুলো বিশ্রাম নিবে, আমাদের ঘোড়াগুলো বিশ্রাম নিবে, এখানে তোমাদের থাকা যাবে না। খাজা মাইনুদ্দিন বললেন, বাবারা, যেহেতু আমরা তাবু বানাইছি, আমরা রাতটুকু থেকে সকালে চলে যাব, তোমরা একটু পাশের জমিতে নিয়ে যাও, পাশের জমিতে নিয়ে রাখো। আমরা তোমাদের অনুরোধ করি, আমাদেরকে এই রাতের অন্ধকারে উঠায় দিও না, আমাদের তাবুগুলো গাড়তে কষ্ট হবে, আমরা মুসাফির মানুষ, দূর থেকে আসছি, আমাদেরকে তোমরা কষ্ট দিও না, পাশের জমিতে তোমরা রাখো। মুসলমান পিতৃরাজের লোকেরা বললেন, না না, এখানে তোমরা থাকবে না, আমাদের পক্ষে আমাদের উটগুলো থাকবে। চলে গেলেন পিতৃরাজের কাছে রাখালেরা যখন চলে গেলেন, রাখালেরা যায় বললেন, হুজুর সর্বনাশ। কোথা থেকে? কয় ফকির লোক, কয়জন দাড়িওয়ালা টুপিওয়ালারা আনা সাগরের পাশে বসিয়া এই বড় বড় যায় নামাজ বিছায়া তারা সিজদায় পড়ে আছে। আমরা তো আপনারা সিজদা করি, আমরা তো দেবতারে সিজদা করি, আমরা ভগবান বানায়া সিজদা করি। আর ওই দেখলাম মুসাফির গুলো, দাড়িওয়ালা টুপিওয়ালারা, এই দুনিয়ার মধ্যে তাদের সামনে কোনো দেবতা নাই, তাদের সামনে কোনো ভগবান নাই, তারা মিশা মিশা সিজদার মধ্যে পড়ে কান্দে, তারা মিশা মিশা তরবার হাত উঠায় উঠায় কান্দে। তারা আমাদের জায়গার মধ্যে উটগুলো রাখছে, এর একটা বিহিত করা লাগবে। পিতৃরাজ হুকুম দিলেন, ওখানে আমার উটগুলো থাকবো, উঠায় দাও। খাজা মাইনুদ্দিনের কাছে আসলেন, এসে বলে, আমি এখনই বলতেছি, 10 মিনিটের মধ্যে জায়গা ক্লিয়ার করো। রাজার হুকুম, আমাদের উস্তাদের হুকুম, এখানে আমাদের উটগুলো থাকবে, আমাদের ঘোড়াগুলো থাকবে, তোমরা এখান থেকে উঠে যাও। পিতৃরাজ বললেন, ঠিক আছে, দাঁড়াও, আমাকে একটু সুযোগ দাও, 2 রাকাত নামাজ পড়তে দাও। পিতৃরাজ কি করলেন? 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহু আকবার বলো। উনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে অশ্রু উঠায় ডাকতে পারে, আল্লাহ, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম, আরশ মহল্লার মালিক। এ মালিক, আমি তোমার গোলাম, এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমাদের বিতাড়িত করিয়া এখানে উট রাখার জন্য তারা কি করতে পায়? তারা করে এই উটগুলো যেন জনমের মতো বসে যায়, উটগুলো যেন না উঠতে পারে, এই বলে ওখান থেকে সরে গেলেন। মুসলমান শুনে নাও, রাত জেগে জেগে আল্লাহর ওলিরা কি করলেন? ইবাদত বন্দেগী করতে লাগলেন। আনা সাগরে এক পাশে বসিয়া কান্দে আল্লাহর দরবারে। সকাল হয়ে গেল, রাখালেরা উটগুলো উঠানোর জন্য এত চেষ্টা করতে লাগলেন, সবাই চেষ্টা করতে লাগলেন, উটগুলোরে উঠানোর জন্য অনেক চেষ্টা করলেন। একটা উট উঠাইতে পারলেন না, একটা ঘোড়া উঠাইতে পারলেন না। সমস্ত রাখালগুলো চলে গেলেন পিতৃরাজের কাছে, যা বললেন, হুজুর সর্বনাশ, একটা উটু তো ওঠে না, একটা ঘোড়াও তো উঠাতে পারি না, সবগুলো জমিনের সঙ্গে ঠেকেছে। বলে, কি বলতে চাও? আমাদের উটগুলো কেউ অসুস্থ পায় না, ঘোড়াগুলো কেউ অসুস্থ বলে না, তাহলে উঠবে না কেন?
চলে আসলেন রাজা পৃথ্বীরাজ নিজেই চলে আসলেন। পৃথ্বীরাজ এসে দেখে মুসলমান শোনো, শত শত উটগুলো ওই আনা সাগরের পাশে, মুসলমান আনা সাগরের নদীর কিনারায় বসে বসে সব উটগুলো বিশ্রামের মধ্যে আছে। একটা উট তো আঘাত করতে লাগলেন, লাঠি দিয়ে ওঠে না, একটা উট ওঠে না, একটা ঘোড়া ওঠে না, দৌড়ে চলে গেলেন। এইবার বলতেছে ওই মুন্সির ধরো, যে মুন্সি যাকে উঠাইয়া দিয়েছিলাম ওই মুন্সি দেখেছিলাম আরশের দিকে তাকাইয়া উপরের দিকে হাত উঠায় দোয়া করেছিল, ওনারে চলে যাও। সঙ্গে সঙ্গে চলে গেলেন খাজা মাইনুদ্দিনের কাছে। খাজা মাইনুদ্দিনের কাছে যা বলেন, হে মাইনুদ্দিন, এ মুসলমান শুনে নাও, তুমি একটু দোয়া করো। মুসলমান শুনে নাও, ভালো করে শুনে নাও, একটু দোয়া করো, কারণ আমাদের উটগুলো উঠতে পারে না। যখন উনি আবার হাত উঠায় দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে উটগুলো উঠে গেলেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে অসংখ্য হিন্দুরা কালেমার মালা পরে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘুমাতে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা পিস্তল ধরে ইসলাম প্রচার করে নাই, আল্লাহর ওলিরা তরবারি ধরে ইসলাম প্রচার করে নাই। আল্লাহর ওলিদের শক্তি ছিল দুইটা, একটা হলো আমার আল্লাহ, একটা হলো রাহমাতাল লিল আলামিন। এই দুইটা শক্তি নিয়ে, ইমানি শক্তি নিয়ে দুনিয়ার মধ্যে চলতো। এই জন্য অসংখ্য মানুষ আল্লাহর ওলিদের কদমে বীর জমায়, ওই পাগলের দরবারে যা বীর জমায়, এটা তোমাদের সহ্য হয় না। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয় পড়ে অনেক সন্ত্রাস হয়েছে, আর অনেক সন্ত্রাস আল্লাহর ওলিদের কাছে যায় আল্লাহ ওয়ালা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হয় না? অসংখ্য গাঁজাখোর, অসংখ্য মদখোর, নারীখোর, এরা আল্লাহর ওলির দপ্তরে যায়, তারা ঈমান আনছে, জিকির করা শিখছে, আল্লাহ বলা শিখছে। আর অসংখ্য সন্ত্রাস, তারা বড় বড় ডিগ্রি নিয়ে তারা সন্ত্রাসী হয়েছে। সুতরাং এই বলে মুসলমান পীর কোনো মাকসুদ নয়, মাকসুদ হলো স্বয়ং আল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য আমরা যাই আল্লাহর ওলিদের কাছে। এখানে মদ গাঁজা চলে না, সন্ত্রাসী চলে না। যদি মুসলমান সামাজিক অসামাজিক কোনো কাজ হয়, এটার জন্য আমরাও প্রতিবাদ করি, আমরাও তাদের বিরোধিতা করি। তাই বলে এই নয় যে মাজার ভেঙে দিতে হবে, মাজার পুড়িয়ে দিতে হবে। ওই মাজারকে ঠিক রেখে ওখান থেকে পাপকে চিরতরে বিদায় করে দিতে হবে। পাপীকে নয়, পাপকে বিদায় করতে হবে। অসামাজিক কাজ যদি হয় সেটা বিদায় করতে হবে। তাই বলে মাজার তো অপরাধ করে নাই, মাজারালা অপরাধ করে নাই। এর জন্য মাজার ভেঙে দুনিয়ার মধ্যে ফিতনা সৃষ্টি করেন না, এই দুনিয়ার মধ্যে দুশ্মনী করেন না, ইসলামের মধ্যে কলুষিত করেন না। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ একটা নয়, দুটি নয়, 82টা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা শুনে নাও। আল্লাহ বলতে আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়। আল্লাহ মানুষে ডাকে নাই, আল্লাহ ডাকছে ঈমানদারদেরকে। আদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলে ঈমানদারেরা বিশ্বাসীরা শোনো, তোমরা পরিপূর্ণ দাখিল হও ইসলামের মধ্যে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮০ থেকে ৮২টা। ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খণ্ড রে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারী সতীত্ব পাহারা দাও, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখো। এই ইসলামের আবিধানিক অর্থ আগে আলেমরা বলেন, আগে এই আবিধানিক শাব্দিক অর্থটা বলেন। এক ইসলামের আবিধানিক শব্দই হবে ৮০টা। এই ৮০টা কয়টা তোমার মধ্যে আছে? তুমি পরের বউ নিয়ে চলে যাও, তুমি মুসলমান, সুদ খাও, তুমি ঘুষ খাও, পরনিন্দা করো, দুনিয়ার মধ্যে কত অন্যায় করো। আর তুমি যদি বলো ইসলাম, ইসলাম বলো, ইসলামের আবিধানিক শব্দ পড়ো, আবিধানিক পারিভাষিক অর্থটা একবার মিলায় দেখো। ইসলামের মধ্যে প্রবেশ করবে ইমানদারেরা। আর ইমানদার সন্ত্রাসী করতে পারে না, ইমানদার হট্টগোল করতে পারে না, ইমানদার জ্বালাও পোড়াও করতে পারে না, ইমানদার মুসলমান বোমাবাজি করতে পারে না, ইমানদার মুসলমান দাদাবাজি করতে পারে না, ইমানদার মাজার ভাঙতে পারে না, ইমানদার কোনো অলিরে কষ্ট দিতে পারে না, ইমানদার কোনো রক্ত নিয়ে খেলা করতে পারে না, ইমানদার দুনিয়ার মধ্যে কোনো নারীর ইজ্জত নষ্ট করতে পারে না, ইমানদার পৃথিবীর মধ্যে কোনো মাপারে কষ্ট দিতে পারে না। ইমানদার মুসলমান ওই শান্তিপ্রিয় মানুষ যারা, এরাই আসবে ইসলামের মধ্যে। এখন ইসলামের শাব্দিক অর্থটা আগে পড়ো, আগে জানো, তারপরে ইসলাম কবুল করো। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই ইসলামের আবিধানিক পারিভাষিক অর্থ কয়টা? ৮০ থেকে ৮২টা অর্থ আসছে। ঢোকবে কারা? ইমানদারেরা। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ মানুষে ডাক দেন, ডাক দিয়েছে ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদাররা, বিশ্বাসীরা।
আর সেই ইমানদার যদি বেঈমানদারি কাজ করে তাহলে চলে না। সমাজ বাঁচাতে হবে, জাতিকে বাঁচাতে হবে। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুন। সবাই সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।